হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কচুর শাকের ঘন্ট করব। আমি প্রথমে কচুর শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। এমনভাবে ধুইতে হবে যাতে বালি না থাকে, কারণ কচুর শাকের ডাঁটাতে একটু বালি থেকে যায়। তাই আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে নিয়ে নিব। কড়াইতে নেওয়ার পরে আমি একে একে সব মশলা দিয়ে দিব। আমি প্রথমে একটু ডাল, চনার ডাল আর মসুরের ডাল, এটার আমরা বুড়ের ডালও বলি, চনার ডালও বলি। এখন দিয়ে দিচ্ছি কুচাইনা পেঁয়াজ, কুচাইনা টমেটো আর রসুন কুচি, আর দিব কাঁচামরিচ ফাড়ি। এখন দিয়ে দিব আদা থেতো করে রেখেছিলাম, দিব 1 গ্লাস পরিমাণ পানি। এরপর আমি একটু ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। এই যে উতলায় উঠেছে, সেই ফাঁকে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলদি গুঁড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। উঠিয়ে দেখি আমার প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ডাল ঘুটুনি দিয়ে একটা চামচের সাহায্যে গুটে নিব। আমি আর একটু ম্যাশ হওয়ার জন্য আমি একটু ডাল ঘুটুনি দিয়ে আরেকটু ম্যাশ করে নিব। এই যে আমার প্রায় একদম রেডি। এখন আমি তেলে দিব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা লাল মরিচ দিয়ে দিচ্ছি। এরপরে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে আমার প্রায় ব্রাউন কালার বেশি করব না, এই যে ভাজা হয়ে গেছে। এরপর আমি ঢেলে দিলাম ঘুটে রাখা কচু শাক আর ডালগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। খাওয়ার পর আমি ভয়েসটা দিচ্ছি, এত টেস্ট হয়েছে। আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।